بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नवाब खुदा तुमको बनाया, उम्मत का नवाब खुदा तुमको बनाया। या साहिबल जमाल वया सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर ला युमकिनु السماء كما كان
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকর যে মহান রব্বে কারীম আপনারে আমাদের মায়া করিয়া দয়া করে আল্লাহর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন, আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করিয়া যদি মানুষ জীবন চলে দিব, আল্লাহ রব্বুল আলামিনের শুকরের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ বান্দারে এত নিয়ামত দিয়েছেন। তো মেরে মুহতারাম ভাইও, আমি যে আয়াত তিলাওয়াত করছি উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানাই দেন দুনিয়ার মানুষে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করতে হবে, নবীর ভালোবাসতে হবে। আমি নবীর ভালোবাসতে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হইব। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ভালোবাসতে চাইলে নবীর ভালোবাসতে হইব, নবীর ইত্তেবা করতে হইব। নবীর ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা হইব। এখন আমরা নবীর ইত্তেবা কিভাবে করব? নবীরে কিভাবে ভালোবাসব? নবীরে তো আমরা এখন পাইছি না, নবী তো এখন দুনিয়াতে নাই, নবীরে কিভাবে আমরা ভালোবাসব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার যদি ভালোবাসতে চাও আমার সুন্নতের ইত্তেবা করতে হবে। আমি যে রেখে দেওয়া সুন্নত রাখিয়েছি ওই সুন্নতের যদি ইত্তেবা করিলেও আমার ভালোবাসা হইব, আমার ইত্তেবা হইব। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসতে হবে। আর নবীরে কিভাবে ভালোবাসব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ফরমাইছেন, নবীরে ভালোবাসতে হইলে নবীর সুন্নত রাখতে ধরতে হইব, নবীর সুন্নতের ভালোবাসতে হইব। নবী যে সুন্নত রাখি দিয়েছেন সুন্নতের যদি ভালোবাসিলাই নবীর সুন্নত নবীর ভালোবাসা হইব। আর নবীর ভালোবাসা হইলে কি হইব? কানা মা'i ফিল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার ভালোবাসা যদি ওই যায় তাহলে আমার সাথে তোমরা জান্নাতে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এক জায়গায়, তো সাহাবায়ে কেরাম বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ, তিনটা জিনিস আমি ভালোবাসি। দুনিয়ার মধ্যে আমি তিনটা জিনিস বড় মহব্বত করি, ভালোবাসি। এক নম্বর হইল আতর, আমি বড় ভালোবাসি, আতর আমার পছন্দ লাগে, আতর আমার খুব ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমার আতর ভালো লাগে, আতর তোমার পছন্দ লাগে, আমি আল্লাহ তোমার সমস্ত শরীর আতর বানায় দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর আল্লাহ আতর বানায় দিয়েছেন। কেন আতর বানায় দিয়েছেন? এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন আমার মেয়ের বিবাহ অনুষ্ঠান, আমরা কিছু সদকা করে, কিছু দান করে, কিছু উপহার দিন আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে উপস্থিত কোনো উপহার নাই তোমার যে দিতাম, তবে একটা কাজ করো, ছোট্ট একটা শিশি নিয়ে আসো। তখন ওই ব্যক্তি ছোট্ট একটা শিশি নিয়ে আসলো। ছোট্ট শিশি নিয়ে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম মুবারক ওই শিশির মধ্যে দিয়েছেন, শরীর থেকে গাম মুবারক, অল্প গাম মুবারক শিশির মধ্যে দিয়েছেন। দেওয়ার পর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, এই শিশির মুখ তুমি বন্ধ রাখিও, অমুক দিন যেদিন তোমার মেয়ের বিবাহ অনুষ্ঠান ওই দিন তুমি ওই শিশির মুখ খুলিয়ে সমস্ত ঘরের চতুর্দিকে তুমি ছিটিয়ে দিও। তখন ওই ব্যক্তি তাই করলো। বিবাহ অনুষ্ঠানে সমস্ত ঘরের মধ্যে চতুর্দিকে ওই শিশির যে গাম মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছিলেন, ওই গাম মুবারক সমস্ত ঘরের সমস্ত বিবাহ অনুষ্ঠানের সব দিকে ছিটিয়ে দিল। তখন
অনেক মানুষের কখন আসলাম, মেহমান কখন আসলাম, তখন মেহমান হলে কইলা ভাই এটা কোন আতর ব্যবহার করছো তুমি, এমন কোন সুগন্ধি তুমি ব্যবহার করছো, অত সুগন্ধি আমরা ব্যবহার করলাম, অত সুগন্ধির ব্যবসা করলাম, অত সুগন্ধি দেখলাম, অত সুগন্ধির ব্র্যান্ড নিলাম, এমন সুগন্ধির জীবনে আমি ব্র্যান্ড দিচ্ছি না। তখন এই ব্যক্তি বলে এটা কোনো দুনিয়ার কোনো সুগন্ধি নাই, এই সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধি নাই, দুনিয়ার কোনো আতর নাই, এই সুগন্ধি হইল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গাম মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীর আল্লাহ আতর বানাচ্ছেন, শুধুমাত্র গাম মুবারক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতো বলেন, তুতো ভিতরে তুতো বলেন, তুতো বলেন, তুতো একটা বলেন যে খারুনা খারা হাতে পড়ে, যখন নবীজি তুতো ফেলাইতা সাহাবায়ে কেরাম যদি কান্দারটা হয় তখন তারা হাত পাতে রাখতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাত পাতে রাখতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুতো ফেলাইতা খারুনা খারা হাতে পড়ে, তখন ওই হাতে যখন পড়ে সাহাবায়ে কেরাম চাটকে খায়, খায় তখন কি মধু, মধুর চাইতে আর মজা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতো কত মজা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর বাহির আল্লাহ রাব্বুল আলামিন আবার আতর বানায় দিয়েছেন। শুধু তুতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব আছে না, পেশাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কামরার মধ্যে অসুস্থতার কারণে রাত্রে কামরার মধ্যে একটা পাত্রের মধ্যে পেশাব করছে। পেশাব করার পরে দিনের বেলায় মনে হয়েছে পেশাব তো রয়েছে, খাদেমারে কইছেন ও পেশাবটা তুমি ফালাবো, খাদেমা কইলে তো পেশাব কোনো দেখলাম না, পেশাব নাই, পাত্র খালি। তখন ঘটনাক্রমে আরব দাসী আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দাসী রাস্তার দিকে হাঁটে, হাঁটার পরে এখন মানছিয়া খালি দাসীর গ্রাম থেকে খালি সুগন্ধি গ্রাম লয়, সুগন্ধি লয়। তখন কইল বই তুমি কিতা ব্যবহার করছো, দাসীর শরীর থেকে স্বাভাবিকভাবে দুর্গন্ধি ব্যবহার হয়, কিন্তু এই দাসীর শরীর থেকে সুগন্ধি ব্যবহার হয়, তুমি কিতা ব্যবহার করছো, তোমার শরীর এমন কিতা যে তোমার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি আইছে, আর আমি কিছু ব্যবহার করছি না, কোনো আতর ব্যবহার করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটন নিচে, পালঙ্গর নিচে, চকির নিচে পাইছিলাম পানি, আমার পানি থেকে শুধু পানি আনিয়েছে, কিন্তু একটা পানি আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব রাখছিলাম, ও পেশাব খাওয়ার পরে তখন তাই সমস্ত শরীর আবার সুগন্ধি গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর বাহির আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধে ভরপুর করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম করতা, আগের জমানায় বাথরুম আসলো মাইল কা মাইল দূরে গিয়া জঙ্গলের ভিতরে গিয়া বাথরুম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করলে সবচেয়ে দূরে যেটা অন্যান্য সাহাবায়ে যেরকম দূরে গিয়ে বাথরুম করতা, এর চাইতে আর বেশি দূরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দূরে গিয়ে বাথরুম করতা, তখন এক সাহাবী কইলা আজকে নবীজির পিছনে পিছনে যাইতাম, গিয়ে দেখতাম নবীজি কিভাবে পায়খানা করে, কিভাবে বাথরুম করে, নবীজির বাথরুম দেখতাম, নবীজির পায়খানা দেখতাম। তখন ওই সাহাবী গেছেন, গিয়া দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জঙ্গলে গেছেন, গিয়া দেখুন এখন জঙ্গলটা কিছু খোলামেলা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কইলা যদি আমি বাথরুম করি তখন আমার নিজের কাছে একটা লজ্জিত লাগে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে গাছে ডাকছেন, এ গাছ তুমি আমারে পর্দা দেবো, ওইদিকে গাছে ডাকছেন, গাছ তুমি পর্দা দেবো, সামনের গাছে ডাকছেন, গাছ তুমি আমার পর্দা দেবো, পিছনের গাছে ডাকছেন, গাছ তুমি আমার পর্দা দেবো। চতুর্দিকে গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা দিয়েছে, পর্দা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করছেন। বাথরুম করার সাথে সাথে গাছ তার নিজ নিজ স্থানে গেছে, যাওয়ার পরে ওই সাহাবী কিন্তু লোকে দেখলা এই দৃশ্যটা, দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করে গেছেন কি কলে দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম কিলা করছেন, কিন্তু ঘটনা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা দেখতাম, আবার পরে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পায়খানা করছে পায়খানা কোনো চিহ্ন নাই। আসল কথা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা করা যায় তখন অন্যান্য জায়গায় মাটিয়ে ডাকে, বলে আল্লাহর কাছে ডাকে, ও আল্লাহ তোমার হাবিবরে আমার জায়গায় বসাও। তো ও জায়গায় কিটা করে, এক জায়গায় ডাকে তোমার হাবিবরে আমার কাছে বসাও, আর এক জায়গায় ডাকে তোমার হাবিবরে আমার কাছে বসাও। প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক মাটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে। তো ডাকার পরে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে পরে বাথরুম করেন, বাথরুম করলে নবীজির সুগন্ধির যে বাথরুম, এই বাথরুম করার সাথে সাথে মাটি আছে না, মাটি ফাটা দিয়া মাটি দিল্লি হয়ে যায়, সুগন্ধিময় নবী করিম সাল্লাল্লাহু ভিতর বাহির আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধি বানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর পছন্দ, তিনটা পছন্দ হয়েছে। এক নম্বর পছন্দ আমার আতর পছন্দ লাগে, আতর আমি বড় ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর আতর বানিয়ে দিয়েছেন। দুই নম্বর পছন্দ হইল আমি
পবিত্র খাবার ভালোবাসি, পবিত্র খাবার ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর পছন্দ, আমি পবিত্র খাবার ভালোবাসি। একদিন আমি খাবো, আরেকদিন উপোস থাকবো। একদিন খাবো, ও আল্লাহ, একদিন আমি খাবো, খাওয়ার পর তোমার প্রশংসা করব, তোমার গুণগান গাইব, তোমার ইবাদত বন্দেগী করব। আরেকদিন আমি উপোস থাকবো, উপোস থাকার পর তোমার কাছে ধৈর্য ধারণ করব। এটা আমি বড় ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, ওই পাহাড় আছে উহুদ পাহাড়, উহুদ পাহাড় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আল্লাহ স্বর্ণ বানায় দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চাইতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, একদিন উপোস থাকবো, আরেকদিন খাবার খাবো। উপোস থাকলে কি হবে? উপোস থাকলে আপনার কাছে ধৈর্য ধারণ করব। আর খাবার খাইলে কি হবে? খাবার খাইলে আপনার প্রশংসা করব, আপনার ইবাদত বন্দেগী করব, আপনার কুদরতি পায়ে সিজদা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ভালোবাসতেন। 3 নম্বর পছন্দ হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পছন্দ হইল, আমার 3 নম্বর পছন্দ, আমি নেককার স্ত্রী বড় ভালোবাসি, বড় পছন্দ লাগে, নেককার স্ত্রী বড় পছন্দ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমার নেককার স্ত্রী পছন্দ লাগে, ভালোবাসে, তুমি নেককার স্ত্রীকে ভালোবাসো, তোমার নেককার স্ত্রী পছন্দ লাগে, খারাপ কোনো মহিলা তোমার পছন্দ লাগে না, তাই না? তাহলে শুনো শুনো, তোমার একটা না দুইটা না, তোমার 11টা স্ত্রী, নেককার স্ত্রী আমি দিয়া দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী 11টা আছে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রী ভালোবাসা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাই ব্যবস্থা করে দিয়েছেন। তো যার যত সুন্দর রুচি হইব, আল্লাহ রাব্বুল আলামিন তার রুচির সাথে আল্লাহর রুচি মিলাইয়া আল্লাহ তার রুচিকে বাস্তবায়ন করবা। এবার উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস পছন্দ, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার 3টা জিনিস পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা জিনিস পছন্দ। আমার 1 নম্বর পছন্দ হইল আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার পছন্দ লাগে। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার পছন্দ লাগে। আপনার চেহারার দিকে যখন তাকাই, আমার পেটে যদি খিদা লাগে, আমার খিদা মিটে যায়। আপনার চেহারার দিকে তাকাইলে আমার সমস্ত দুঃখ কষ্ট মিটে যায়। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার বড় ভালোবাসি, আমার বড় ভালো লাগে, আমি বড় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আবু বকর, তোমার যদি এত সুন্দর রুচি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় থাকতে যদি তোমার বড় ভালো লাগে, তাহলে শোনো শোনো, তোমার পছন্দ আমার পছন্দ, যাও যাও, তোমার এই পছন্দ আমি আল্লাহ বাস্তবায়ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যত বেশি দেখছেন, কোন সাহাবী এত বেশি দেখছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এমন সময় সব সাহাবীদেরকে হুকুম করিয়ে দিলেন, যাও যাও মদিনার দিকে হিজরত করিয়া যাও। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে হুকুম দেন, আমারও হিজরত করতে মন চায়, আমারও হিজরত করতে মন চায়, আমারে হুকুম দেন, আমি হিজরত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমারে হিজরত করার হুকুম দেওয়া যাবে না, তোমার কোনো সময় হয় নাই। আবার আবু বকর যায়, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও হিজরত করতে মন চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমার কোনো সময় হয় নাই। আবার যায়, 3 নম্বর বার যায়, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও হিজরত করতে মন চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমার হিজরত করার সময় হয় নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হিজরত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও হিজরত করব। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া আল্লাহ, যদি আমার হিজরত করার হুকুম আসে, আমার হুকুম যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আসে, আমার হুকুম যেন, আমার হিজরত যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, আমার হিজরত যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হিজরত একসাথে হয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পায়, আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করেন, এই হিজরত যদি ফেরেশতার মাধ্যমে হিজরত হয়, তাহলে আমি বেকার হয়ে যাব। এই হিজরত যদি আজরাইলের মাধ্যমে হয়, আমি বেকার হয়ে যাব। এই হিজরত যদি জিবরাইলের মাধ্যমে হয়, তাহলে আমি বেকার হয়ে যাব। আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করে, আল্লাহ, আমার হিজরত যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন আমার হিজরত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই সুন্দর রুচিরে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন
হিজরত করবা। কত সুন্দর রুচি, রুচি কত সুন্দর রুচি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর রুচি আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় তাকে বড় ভালোবাসেন। তখন আল্লাহ ব্যবস্থা করলো, দেখো কা তখন আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার হুকুম দিয়েছেন। হিজরত করার হুকুম দেওয়ার পর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলা হেরা গুহার মধ্যে গেছেন। হেরা গুহার মধ্যে যাওয়ার পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 4 মাইল পাহাড় আছে হেরা গুহায় উঠতে গেলে 4 মাইল গিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের খাদম ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে নিজের খাদম ইয়া 4 মাইল আটকিয়া হেরা গুহার মধ্যে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইছেন যে আপনার কষ্ট হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পট্টি বান্ধিছেন, খাদম বান্ধিছেন, যদি আমি আঁকি তাহলে আমি যেদিকে যাই আগের যে জমানার মানুষের একটা ইয়ে আসলো যদি এদিকে মানুষ যায় তাহলে পাওয়ার চিহ্ন দেখে 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 তারা কইতে পারবে কোন গেছে। এর কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাও কেটে বান্ধিলা, কাপড় বান্ধিলা, যে কাফের হলে কোনো চিহ্ন না পায়। তখন এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদম লইয়া হেরা গুহার মধ্যে উঠছে। হেরা গুহার মধ্যে উঠিয়া তখন দেখছেন হেরা গুহার মধ্যে কিছু বিশৃঙ্খলা আছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইলা যে আপনি আমার দাঁড়াক্কা, আমি গুহার ভিতরে গিয়ে প্রবেশ করি, প্রবেশ করার পর আমি গুহারে কিছু পরিষ্কার করি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহারে পরিষ্কার করলা, পরিষ্কার এখন করবা গুহার ভিতরে গাছ দ্বারা আছে, সাপের গাছ গর্ত আছে। তখন এই গর্ত কিভাবে বন্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে ছিল পাগড়ি, গায়ের মধ্যে ছিল জামা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি খুলে গুহার গর্তগুলো বন্ধ করতে লাগলেন। সব গর্তগুলো বন্ধ করে দিয়া একটা গর্ত খোলা ছিল, ওই গর্ত কিভাবে বন্ধ করবেন? বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই গর্তের মধ্যে নিজের পা মোবারক, পায়ের মুড়া ওই গর্তের মধ্যে রাখলেন আর বললেন তাকাব্বাল ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, গুহাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আপনি আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে গেলেন, যাওয়ার পর গুহার মধ্যে গেলেন, যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, আবু বকর ক্লান্ত। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক ক্লান্ত, অনেক কষ্ট অনুভব করতেছেন। আপনি এক কাজ করেন, আমার উরুর মধ্যে আপনার মাথা রাখিয়া আপনি শুয়ে পড়েন, আপনি ঘুমিয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর পছন্দ হইছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তাকায় থাকতে আবু বকর বড় ভালোবাসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তা বাস্তবায়ন করতে লাগলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু উরুর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আবু বকর তাকায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘন্টা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তাকায় থাকতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে থাকেন, কত মজা লাগে। তখন লম্বা কাহিনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে পা রাখিয়েছিলেন, ওই পায়ের মধ্যে সাপে কামড় মারছিল, লম্বা কাহিনী। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে তার পায়ের মধ্যে যে সাপে কামড় মারছিল, কামড়ের বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর নীলবর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, তবুও নড়লেন না, নড়াচড়া করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তাকায় থাকতে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তাকায় থাকলে তার বিষ অনুভব কিছু কম হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতে এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, আবু বকর তোমার কি হয়েছে? তখন আবু বকর পুরো কাহিনী বললেন। তখন ওই সাপকে আনা হলো, সাপকে জিজ্ঞাসা করলো, তুমি কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কামড় মারলে? তখন ওই সাপ করলো, আমি তাওরাত কিতাবে পেয়েছি আপনি এক সময় শেষ জামানায় আপনি এক সময় আসবেন, শেষ নবী হয়ে আসবেন। আসার পর এই গুহার মধ্যে আপনি অবস্থান করবেন, আর আপনাকে দেখার জন্য আমি অনেক বৎসর সব বৎসর আমি এখানে অবস্থান করতেছি।
একটা সাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পাইয়া তাওরাত কিতাবে খবর পাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আইয়া ওই গুহার মধ্যে অবস্থান করবা ওই সাপ কয়েকশো বছর পার হয়ে যায় ওই সাপ ওই গর্তের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে ওই সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের থেকে 20টা নিয়ে নিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর পছন্দ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তাকায় তাকতে বড় ভালোবাসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে বড় ভালোবাসেন আল্লাহ তাআলা তা বাস্তবায়ন করলেন আল্লাহ তাআলা তা সুন্দর রুচির আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ তাআলা তা বাস্তবায়ন করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বর ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন নবীজির হুকুমে আবু বকর দান খয়রাত করবে এক সময় মাল দিতে 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 আবু বকর গরিব হয়ে যাবে এটা আবু বকর বড় ভালোবাসে আর আমরা কিতা ভালোবাসি মাল জমাইতে আমরা ভালোবাসি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দমি আসলা ব্যবসায়ী আসলা খাবার ব্যবসায়ী আসলা তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন আল্লাহর ভালোবাসেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ কিতা করিয়া আল্লাহর রাস্তায় দিয়েছেন তুবুকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ শুরু হইব অমুক দিনে তখন সব সাহাবায়ে কেরামে তোমরা কাজ করো যার যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী তোমরা দান খয়রাত করো উমর রাদিয়াল্লাহু তাআলা এবার সুযোগ পাইছে আবু বকরের আগে আর মারা যাওয়া যায় না আবু বকর সব সময় দান খয়রাত আগে থাকে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কয় এবার দেখো আবু বকর কিভাবে তার দান খয়রাতে আমার থেকে বেশি যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যুদ্ধের জন্য সামান আনবে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সামান প্রস্তুত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও উমর রাদিয়াল্লাহু আনহু তুমি কতটুকু সামান আনছো তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কয় আমার তো অনেক সম্পদ আছে আমার সম্পদে ভাগ বটরে করিয়া আমি অর্ধেক সম্পদ আমি আপনার জন্য নিয়ে আইছি এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে আবু বকর আইছে এবার দেখো আবু বকর কি নিয়ে আসে আবু বকর তো আমার মতো কিছু নাই এ তো আল্লাহর রাস্তায় দিতে দিতে গরিব হয়ে গেছে এবার কি আনবে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে আবু বকর আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর তুমি কি নিয়ে আইছো এবং কি রাখি আইছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ঘরের মধ্যে যত জিনিস আসলো সব জিনিস আমি আপনার জন্য নিয়ে আইছি একটা জিনিস আমি রাখছি না এমনকি ঘরের মধ্যে একটা রসা পর্যন্ত আমি নিয়ে আইছি না জানি যুদ্ধের জন্য কোনো কাজে আসতে পারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে সব কিছু নিয়ে আইছেন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু বকর সব কিছু যদি নিয়ে আসো তাহলে রাখতে আইছো কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি রাখতে আইছি কি রাখতে আইছো বলে আমি তেমন কিছু রাখতে আসি নাই সম্পদ কিছু রাখতে আসি নাই আমি রাখতে আইছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি আমার ঘরে রাখতে আইছি কি সুন্দর রুচি আবু বকরের দুই নম্বর রুচি ছিল আল্লাহর কাবিরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করবার আবু বকরের দান করতে গরিব হইছিল আল্লাহ তা পছন্দ করিয়া বিনিময়ে আল্লাহ আবু বকরের জান্নাত দিয়ে দিয়েছেন আবু বকরের এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর রুচি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার 3 নম্বর রুচি হলো আমি চাই আমার মেয়ে আপনার স্ত্রী হোক এটা আমার বড় পছন্দ লাগে আল্লাহ বলে আবু বকর তোমার এত সুন্দর রুচি তোমার রুচি আমি বাস্তবায়ন করব কিভাবে বাস্তবায়ন করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন স্বপ্নে দেখেন জিবরাইল আয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা ফটো নিয়ে আইছে রেশমি কাপড় দিয়া একটি ফটো নিয়ে আইছেন ফটো নিয়ে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে কিছু মনে করলেন না 2 নম্বর দিন এবারে স্বপ্নে দেখলেন তাকায় দেখলেন এক মেয়ে দেখা যায় কিছু মনে করলেন না 3 নম্বর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়াল করে দেখলেন কিছু মনোযোগ দিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে দেখার পর দেখলেন যে এটা আর কেউ না এটা আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে আইছে আল্লাহর পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব আইছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহ করতেন। সুন্দর রুচি হইলে আল্লাহ সুন্দর রুচিরে ভালোবাসে। সুন্দর যদি রুচি হয়, এই সুন্দর রুচি আল্লাহ বেকার দিতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আবু বকরের রুচি সুন্দর, এই সুন্দর রুচি তিনটা রুচি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার তিনটা জিনিস পছন্দ। লম্বা কাহিনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার তিনটা জিনিস পছন্দ। সংক্ষেপে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আল আমরু বিল মারুফ, আল্লাহ যা ভালোবাসেন আমি তা ভালোবাসি, এটা আমার বড় পছন্দ। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আল্লাহ যা অপছন্দ করেন আমি তা অপছন্দ করি, এটা আমার কাছে বড় পছন্দ। 3 নম্বর পছন্দ হইল আমার পছন্দ আমি তালিযুক্ত জামা পরিধান করি, এটা আমার কাছে পছন্দ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে রাজত্ব করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিকে যায় এদিকে দিন কায়েম হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন একদল মানুষ কাপড় পরিধান করা নাভি পর্যন্ত, আরেকদল মানুষ কাপড় পরিধান করা হাঁটু পর্যন্ত, আরেকদল মানুষ কাপড় পরিধান করা ঘন্টা পর্যন্ত, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড় পরিধান করা মাটির সাথে বৈশা লয়ে যায়, মাটির সাথে জারু দিয়ে লয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এর ব্যাখ্যা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে সবচেয়ে বেশি দিনের কাজ করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিকে যাইবা এদিকে দিন উজ্জ্বল হয়ে যাইব। যার যে জিনিস পছন্দ, যদি পছন্দ সুন্দর হয়, আল্লাহর পছন্দের সাথে যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল এই পছন্দের বাস্তবায়ন অবশ্যই হবে, বেকার দিতে দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই পছন্দের বাস্তবায়ন করবা। সেখানে প্রত্যেক সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা পছন্দ তিনটে জিনিস পছন্দ, উসমান পছন্দ তিনটে জিনিস পছন্দ, শেষে জিবরাইল আলাইহিস সালাম পছন্দ তিনটে জিনিস পছন্দ। তারা পছন্দের সাথে আল্লাহ পছন্দ তিনটে জিনিস পছন্দ। লম্বা কাহিনী, আল্লাহ যদি সুযোগ দেয় আরো কম সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পছন্দরে সুন্দর পছন্দ রুচিযুক্ত পছন্দ করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।